রাকিবের দুর্দান্ত গোলে হংকং চায়নার বিপক্ষে ড্র বাংলাদেশের। প্রতিপক্ষের মাঠে পয়েন্ট পেলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সমীকরণ থেকে বিদায় হামজাদের। ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব। পেনাল্টি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বললেন কাবরেরা। ওয়ানডেতে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 200 রানের বিশাল ব্যবধানে হারে হোয়াইট ওয়াশ মিরাজের দল। এবং 17 নভেম্বর বিপিএল এর 12তম আসরের ড্রাফট। আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি বোর্ডের। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি, ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। শুরুতেই এশিয়ান কাপ বাছাইয়ের খবর। স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। হামজা শমিদদের নিয়েও এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। পিছিয়ে পড়া ম্যাচে রাকিব হোসেনের শেষ মুহূর্তের গোলে হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লাল সবুজরা। এই ড্র এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য থেকে ছিটকে গেল বাংলাদেশ। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। কাইতাক স্টেডিয়ামের এই গ্যালারিগুলোতে ম্যাচের 83 মিনিট পর্যন্ত গর্জন ছিল হংকং চায়নার সমর্থকদের। তবে রাকিব হোসেনের গোলের পর সেই গর্জন পরিণত হয় নীরবতায়। বাংলাদেশ দল হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবে আজ বাংলাদেশ দল যেভাবে খেলেছে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ খেলা দেখতে আসে প্রবাসী সমর্থকরা। হংকংয়ের 45,000 দর্শকের চাপ সামলে হামজা শমিদরা হৃদয় জয় করে নিয়েছেন তাদের। অন্যদিকে ম্যাচ না জেতায় আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়না সমর্থকরা। দায় দিলেন রেফারির। ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। হংকং চায়নার প্রায় 45,000 সমর্থক, তার বিপরীতে বাংলাদেশের হাজার দেড়েক। স্টেডিয়ামের এক কোণে বসে পুরো ম্যাচ জুড়েই যারা বাংলাদেশের স্লোগান দিয়েছেন, বাড়িয়েছেন দলের আত্মবিশ্বাস। ম্যাচ শেষেই তাই সেই দিকে ছুটে গেলেন হামজা জামালরা। পাশে থাকার জন্য করলেন কৃতজ্ঞতা প্রকাশ। ম্যাচটা হয়তো বাংলাদেশ দল জেতেনি, তবে মাঠের খেলায় হৃদয় জয় করে নিয়েছে হামজা জামালরা। 45,000 দর্শকের সামনে দলের এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের খেলা দেখতে আসা প্রবাসী সমর্থকরা। আলহামদুলিল্লাহ সত্যি সার্থক হয়েছে। আসল কথা বলতে গেলে হংকংয়ে যখন বাংলাদেশ টিম আসছে তাদের সাথে যখন আমরা মিট করছি, তাদের আচরণ, তাদের ফ্রেন্ডলি, মানে আমরা মুক্ত, তাদের আচরণ দেখে আমরা মুক্ত। এরপর আমি সব যে হামজার সাইন আছে, ফাহমিদুল সাইন আছে, সবাই সাইন নিয়ে নিয়েছি। ভালো এনজয় করতে পেরেছি আমরা এখানে। ম্যাচটা খুব ভালো খেলেছে। আশা করি সামনে আরও ভালো খেলবে, আমাদের এটাই প্রত্যাশা। হংকং কিন্তু আজকে ম্যাচে ছিল না, তারা একটা অন টার্গেট শটও করতে পারে নাই। হয়তো আমাদের বাংলাদেশের ডিফেন্ডিংয়ের ভুলে আমরা একটা গোল কনসিভ করছি। ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল। আমরা ফার্স্ট হাফে খুবই ডিফেন্সিভ খেলছিলাম, তো লাস্ট মোমেন্টে আমাদের একটা চান্স ক্রিয়েট হয়েছিল। হামজা ভাই যেটা সুমিত ভাইয়ের কাছে দিছে, ওইটা যদি হয়ে যেত তাহলে আমরা ওইখানে ওইখানে 1-1 থাকতো। সেকেন্ড হাফে ফুল অ্যাটাকিং ছিল। হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স সেকেন্ড হাফে বেটার ছিল, আর প্লেয়াররাও খুব ডেডিকেটলি খেলছে। সবসময় বাংলাদেশের সাথে জুলুম করা হয়, এটা একেবারে সোজা সাপটা কথা। ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন, আমাদের ম্যানেজমেন্ট এতই দুর্বল, তারা কি করে কথা বলতে পারে না, এটা আমরা বুঝতে পারি না। আসলে বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। আইএমডির সঙ্গে 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। ইতোমধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি ও ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 75 লাখ ও রানার্স আপ দলকে দেয়া হবে 1 কোটি 75 লাখ টাকা প্রাইজ মানি। এছাড়া টিকিট, টিভি রাইটস থেকে এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের 30% অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র 1 সপ্তাহ। নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে সব বাধা পেরিয়ে বিপিএল এর 12তম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড। দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড। 3 বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি।
এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। এবার 5 দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেয়া হবে 5 বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা। প্রতি বছর যা বাড়বে 15% হারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। সিরিয়াল নাম্বার 6। বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 2 কোটি 75 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1 কোটি 75 লাখ টাকা। শুধু তাই নয়, টিকিট বিক্রি, টিভি রাইটস, গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের 30% অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে 2 দল। এর আগে ফিক্সিং এর নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে। যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে। এবারের আসলে ফিক্সিং নিয়ে 0 টলারেন্স নীতিতে থাকবে বিসিবি। বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরও প্রতিনিধি আনা হবে। শেষ ভালো যার সব ভালো তার, সান্ত্বনার এই প্রবাদটাও বলতে পারছে না বাংলাদেশ। শেষে এসেই নিজেদের সবচেয়ে নিচে নামালো মেহেদী হাসান মিরাজের দল। আফগানিস্তানের বিপক্ষে 100-র নিচে অল আউট হলো টাইগাররা। সবাই যেন চিৎকার করে জানান দিতে চাইল দুনিয়ার কঠিনতম কাজ ব্যাটিং করা। ম্যাচ শেষের আলোচনায় যাওয়ার আগে করতে হবে বাংলাদেশের বোলিং ইনিংসের শেষ 2 ওভারের আলোচনা। 249 রানেই 9 উইকেট পড়ে গেছিল আফগানিস্তানের। সেখান থেকে আর কতই বা করা সম্ভব। আফগানিস্তান করেছে 293 রান। মোহাম্মদ নাবি একাই নিয়েছেন 44 রান। ব্যথা পেয়ে বোলিং ছেড়ে উঠে গেছিলেন নাহিদ রানা। ওভারের বাকি 4 বল করতে এসে মিরাজ দিয়েছেন 22 রান। ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদ খেয়েছেন 19। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন সেখানেই শেষ। অথচ কি দুর্দান্ত একটা কামব্যাক করেছিল বাংলাদেশ এই ম্যাচে। 32তম ওভারে 173 রানে 1 উইকেটে দাঁড়িয়েছিল আফগানিস্তান। সেখান থেকে হয়তো 300 পেরিয়েও যেতে পারত দলটা, কিন্তু বোলার সাইফ হাসান নিলেন ভয়ঙ্কর রূপ। পার্ট টাইমে স্পিনার একে একে আউট করেছেন সাদিকুল্লাহ আতেল, হাশমতুল্লাহ শাহিদি এবং ইকরাম আলী খিলকে। ডিরেক্ট থ্রোতে ইব্রাহিম জাদরানকে আউট করেন নাহিদ রানা। আবার 95 রানে কাটা পড়ে ইব্রাহিম রাগ ঝেড়েছেন চেয়ারে লাথি মেরে। আবুধাবিতে এদিনের পিচ আগের 2 ওয়ানডের চেয়ে ভালো ছিল। আফগানিস্তানও রান করেছে প্রায় 300। বাংলাদেশও খারাপ করবে না ব্যাটিংয়ে তেমনই প্রত্যাশা। অথচ ঘটল উল্টোটা। দলের সুযোগ পেয়ে নাইম শেখ দেখালেন ব্যাটিং ঠিক কতটা কঠিন। যতক্ষণ পিচে ছিলেন নাইম ছিলেন অসহায় হয়ে। আউট হয়ে যেন মুক্তি পেয়েছেন। নাজমুল হোসেন শান্তর গল্পও খানিক একই। ক্যাপ্টেন্সির সাথে যেন শান্তর ব্যাটিং সক্ষমতাও চলে গেছে। সিরিজ শেষ করেছেন আরও একটা ব্যর্থতার গল্প লিখে। প্রথম 2 উইকেট হারিয়েই ম্যাচ জেতার স্বপ্ন ধুলোয় মিটেছিল বাংলাদেশের। সম্মান হারানোর শঙ্কা জাগে দলীয় 59 রানে তাওহিদ হৃদয়ের বিদায়ে। বাকি ম্যাচের গল্প ঘটেছে ফাস্ট ফরওয়ার্ডে। 170 রানেই 4 উইকেট হারিয়েছে টাইগাররা। আউট হয়েছেন সাইফ, মিরাজ, শামীম পাটোয়ারি।